চারু মায়ের এত বড় একটা বিপদ হয়ে গেল, আর আর আমি কোনো সংকেত পেলাম না। এটা কি করে সম্ভব? অসম্ভব। আমি যদি এখনই বেরিয়ে না যাই তাহলে আর অফিস যাওয়া সম্ভব হবে না। এই ভণ্ড এখন কি ভণ্ডামি করবে ভগবান জানে। মিশমি, হঠাৎ কাউকে কিছু না বলে কোথায় যাচ্ছ? ও মা, আমি তো এক্ষুনি আপনাকে বললাম আন্টি যে আমি আজকে অফিসের ফার্স্ট দিন, আপনি আমাকে আশীর্বাদ করলেন। আজকে অফিস যেতে হবে না, আজ তোমায় অফিস যেতে হবে না, বাড়িতেই থাকো। ব্যাস হয়ে গেল। এই ভণ্ডটার জন্য প্রথম দিন অফিস যাওয়াটাও গেল। কি ভাবছেন আপনি গুরুদেব? হ্যাঁ, না ভাবছি চারুমা যেখানে নেই সেখানে আর্যর এত বড় ভাড়া কাটবে কি করে? ওর যে প্রাণহানির যোগ রয়েছে। আপনি কি বলছেন গুরুদেব? এই তো সবে আমার ছেলেটা এত বড় বিপদ কাটিয়ে বাড়ি ফিরলো, আবার কাল চন্দ্রগ্রহণ, আর যেটা আর্যর রাশিতে সম্পন্ন হবে। আর এই সময় আর্যর রাশিতে 7.5 চলছে, শেষ চরণ। তাই কাল আর্যর প্রাণহানির যোগ, সতর্ক থাকতে হবে। ছি দোস্তিদের বাবু, ছি। আপনি একজন শিক্ষক, তাই না? আর একজন শিক্ষক হয়ে সহকর্মীর সাথে এরকম আচরণ করতে পারলেন আপনি? শুনেছি আপনার একজন কন্যা সন্তান আছে, তাই কোনো মেয়ে চরিত্রকে কালিমা লিপ্ত করার আগে দয়া করে নিজের স্ত্রী আর কন্যার কথা ভাববেন। আপনি ভেবে দেখুন, এই সেম আচরণ আপনার স্ত্রী বা কন্যার সাথে অন্য কেউ করতো, আপনি কি করতেন? কি শাস্তি দিতেন আপনি? যেহেতু আপনার সঙ্গে অনেকগুলো দিন আমি কাজ করেছি, তাই বন্ধু হিসাবে আপনাকে একটা পরামর্শ দিই। আপনি এবার নিজেকে একটু পরিবর্তন করুন, অন্য কারোর জন্য না হোক, আপনার নিজের মেয়ের জন্য, যাতে সে ভবিষ্যতে অনেক বড় মানুষ হতে পারে। এমন কোনো কাজ করবেন না যে সে তার পরিচিতদের সঙ্গে যখন কথা বলবে তখন আপনাকে তার বাবা বলে পরিচয় দিতে লজ্জা পাবে। আমার চোখ খুলে দিয়েছেন আপনারা। সত্যি সত্যি আমি এইভাবে কোনোদিনও ভাবিনি। সত্যি আমি যে করেছি, খুব খারাপ কাজ করেছি, খুব খারাপ কাজ। আপনি একা নন, আপনার মতো আমাদের আশেপাশে অনেকেই আছে যারা ঘুরে বেড়াচ্ছে কাউকে তোয়াক্কা না করে। আর সবাই তো চন্দ্রের মতো নন যারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। অনেক নিরীহ মেয়ে আছে যারা লোক লজ্জার ভয়ে সব কিছু মেনে নিতে বাধ্য হয়, আর সেই সুযোগ আপনার মতো মানুষেরা তোলে। কিন্তু যেই দিন এই মেয়েরা সবাই একজোট হয়ে রুখে দাঁড়াবে, সেই দিন কিন্তু আপনার মতো মানুষদের পালনের পথ থাকবে না। আর রেডি থাকুন, সেই দিনে আর দেরি নেই। আজ আমার নিজেকে সত্যি খুব লাকি মনে হচ্ছে, এটা ভেবে যে আপনার মতো প্রিন্সিপাল স্যারের মতো মানুষদের আমি আমার সহকর্মী হিসেবে পেয়েছি। সত্যি তো, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে কি একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি না? নিশ্চয়ই পারবো। দস্তিদার বাবু, শুধু ভেবে গেলে হবে না, কাজ করে দেখাতে হবে। আপনার চাকরির ব্যাপারে সিদ্ধান্তটা আমি নই, চন্দ্রিমা ম্যাডাম নেবেন। চন্দ্রিমা ম্যাডাম, আমাকে আমাকে নিজেকে শুধরোবার একটা সুযোগ দেবেন না? দস্তিদার বাবু, আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, আর আপনার চাকরি কেড়ে নেওয়ার মতো কোনো যোগ্যতাও আমার নেই।
আপনি শুধু আমার ব্যক্তিগত পরিসরে না ঢুকলেই ভালো হয়। শুধু তাই নয়, ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটলে সেদিনই ড্যাফোডিলসে আপনার শেষ দিন হবে। এ কথাটা আমি বলে গেলাম দোস্তিদা। আমার উদ্দেশ্য সফল, কিন্তু আজকের এই অপমান আমি কোনো দিনও ভুলব না। প্রতিটা চাবুক আমি গুনে রাখলাম চন্দ্রিমা ম্যাডাম। সময় বুঝে এই সব সুদে আসলে আপনাকে ফিরিয়ে দেবই। গুরুদেব, আপনি বহু বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন। আজকে যখন এত বড় বিপদে সতর্কবাণী দিলেন, তখন তখন এর হাত থেকে কি করে মুক্তি পাবো তার উপায়টাও বলে দিন। আর্য ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না গুরুদেব। দিদিভাই প্লিজ একটু শান্ত হও না। গুরুদেব তো আছেন, উনি নিশ্চয়ই কিছু না কিছু একটা উপায় তো আমাদের বলে দেবেন। এটা কি আন্টি? তখন থেকে ভং ভং বকে যাচ্ছে, আমার অফিস যাওয়াটা বন্ধ করে দিল। হচ্ছে ঠটিয়ে একটা। আস্তে কথা বল, গলা নামিয়ে। বলছি কি, চুপচাপ থাক না, সাপে বড় হতে পারে। দয়া করে চুপ করে থাকবেন না গুরুদেব। আর্যর এত বড় বিপদ, এত বড় ফানা, এটা কি করে কাটবে সে উপায় বলে দিন আমাদের। একটা উপায় আছে, এবং সেটা কঠিন উপায়। আমার সব কথা শুনে যা মনে হচ্ছে তোমরা তা সম্পন্ন করতে পারবে না। না গুরুদেব, আপনি বলুন, যতই কঠিন হোক আমরা নিজেদের জীবন দিয়েও সেটা সম্পূর্ণ করার চেষ্টা করব। আপনি শুধু বলুন। বেশ, শোনো তা, আর্যর অর্ধাঙ্গিনী, ঘরের লক্ষ্মী, কাল যদি মাকে পুজো দিয়ে আর্যর হাত থেকে নিজের স্মৃতিতে সিঁদুর পড়ে, তবেই একমাত্র তার ভাগ্যের জোরে আর্যর ভাড়া কাটতে পারে, নাহলে কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু গুরুদেব, চারু তো আর নেই, তাই এই কাজটা চারুর পক্ষে সম্পন্ন করা তো সম্ভব নয়। তবে আপনি যদি বলেন, তাহলে মিশমি যদি আর্যর হাতে সিঁথিতে সিঁদুর পরে, তাহলে কি আর্যর এই ভাড়াটা কেটে যাবে গুরুদেব? বলুন না। না, তা সম্ভব নয়। গুরুদেব, কেন সম্ভব নয়? বর্তমানে আমি আর্যর স্ত্রী, ওনার সহধর্মিনী। আজকে ওনার ভালো মন্দ দেখার কর্তব্য আমার। গুরুদেব, আপনার শাস্ত্রে কোথাও লেখা আছে যে একজন স্ত্রী মারা যাওয়ার পর তার জীবিত স্বামীর পাশে এসে দাঁড়াতে পারবে? যদি তার স্বামীর বর্তমান স্ত্রী থাকে তাহলেও? গুরুদেব, আপনি দয়া করে বোঝার চেষ্টা করুন। আজ যদি আর্যর কিছু হয়ে যায় তাহলে ওনার বাড়ির লোকের কী হবে? ওনার মার কী হবে? আমারই বা কী হবে? আর চারু বেঁচে নেই বলে তো আর্য জীবন যেভাবে শেষ হয়ে যেতে পারে না। আমাকে ওনার স্ত্রী হিসেবে মেনে নিতে আপনার অসুবিধাটা কোথায়? গুরুদেব, এই বাড়ির লোকজন সকলে মেনে নিয়েছে। আজ আমার আর আর্যর মধ্যে যদি কোনো অসুবিধা না থাকে, তাহলে আমাদেরকে স্বামী স্ত্রী হিসাবে মেনে নিতে আপনার অসুবিধাটা কোথায়? তুমি মন থেকে বলছো কথাগুলো? হ্যাঁ গুরুদেব,
আমি মন থেকে বলছি, বিশ্বাস করুন। আর এটা আর্যর জীবন মরণের প্রশ্ন, আমি কেন মিথ্যা কথা বলবো আপনাকে? বৈবাহিক সম্পর্কের কথা যা শুনলাম এতক্ষণ করে, তাতে করে তো আর্য স্ত্রী বলে তো তোমাকে গণ্য করা যায় না। তোমাদের তো বিয়েই হয়নি এখন। কাল চন্দ্রগ্রহণের সময় তোর স্বামীর প্রাণহানির যোগ রয়েছে রে মা। কিছুতেই হতে পারে না, এ হতে পারে না বাবা। তুই যদি তোর স্বামীর হাত থেকে নিজের সিঁথিতে সিঁদুর পরিস, তোর স্বামীর ফাড়া কাটবে। ওনার কাছে ধরা দেব? বাতি